আপনারা জানেন যে জুলাই দিবস অর্থাৎ গত বছরের এই দিনে বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। বাংলাদেশের ছাত্র জনতা তাদের তাজা রক্ত দিয়ে বাংলাদেশকে তারা নতুন বাংলাদেশ উপহার দিয়েছে। সেই দিবসটাকে স্মরণ করার জন্য আজকে মূলত আমরা আলতাবি পার্কে এসে জড়ো হয়েছে। এই জায়গায় বাংলাদেশি বিভিন্ন পর্যায়ের কমিউনিটি নেতৃবৃন্দ থেকে শুরু করে আমাদের মানবাধিকার সংগঠনগুলো এই জায়গায় এসে জড়ো হয়েছে। আজকে এই প্রোগ্রামে আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে শুরু করে এই জায়গায় ফটোকার্ড, মুক্ত কর্নার, জুলাই স্মৃতি, আমরা আলোকচিত্র প্রদর্শনী রেখেছি, অর্থাৎ বিভিন্ন অ্যাক্টিভিটিসের মধ্য দিয়ে গণস্বাক্ষরের ব্যবস্থা রেখেছি। এই ধরনের অ্যাক্টিভিটিসের মধ্য দিয়ে আজকে জুলাই দিবস আমরা পালন করছি। আমরা যে মেসেজ দিতে চাই, বাংলাদেশে যদি আবারও কোনোভাবে যদি কোনো ক্ষেত্রে কোনো কারণে যদি কেউ ফ্যাসিবাদী হওয়ার চেষ্টা করেন, ফ্যাসিবাদ প্রতিষ্ঠার চেষ্টা করেন, তাহলে আমরা আবু সাইদ হয়ে মুক্ত হয়ে আমরা রাজপথে নেমে আসবো। আমরা এখানে এসেছি মানবাধিকার সংগঠন পাঁচটির উদ্যোগে, পাঁচটি মানবাধিকার সংগঠনের উদ্যোগে। আপনারা জানেন 2024 সালে 5ই আগস্ট শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছিল। আজকে সেই 1 বছর পূর্তি উপলক্ষে আমাদের বিজয় গণজামায়াত এবং সাংস্কৃতিক সন্ধ্যা আপনারা দেখছেন এখন অনুষ্ঠিত হয়েছে। আমরা চাই আগামী দিন বাংলাদেশ একটি সুন্দর বাংলাদেশ হোক, যে আবু সাইদ রক্তের বিনিময়ে যে হাজার হাজার ছাত্রছাত্রীরা রক্ত দিয়েছেন, আগামীর বাংলাদেশ হবে দুর্নীতি মুক্ত একটি বাংলাদেশ। সেই উদাত্ত আহ্বান জানিয়ে প্রিয় দেশবাসী যেভাবে রক্ত দিয়ে বাংলাদেশকে স্বাধীন করেছে, সেই স্বাধীনতা যাতে উপভোগ করতে পারে, সেই দিকে আমরা যাতে বাংলাদেশ নিয়ে যেতে পারি, সবার সহযোগিতা কামনা করছি এবং এই বিজয় আমাদের সকলের এবং সবার। 5ই আগস্টে শেখ হাসিনা বাংলাদেশের লাশের উপর দিয়ে, ছাত্র জনতার লাশের উপর দিয়ে এই 5ই আগস্টে ভারতে পালিয়ে গিয়েছিল। আর সেই 36 জুলাই আবু সাইদ মুক্তের রক্তের বিনিময়ে, তাদের শহীদদের বিনিময়ে আমরা এই স্বাধীনতা পেয়েছি। আমরা এই 1 বছর পূর্তি উপলক্ষে আমরা বাঙালি কমিউনিটি এবং বাংলা ব্রিটেনের 5টি মানবাধিকার সংগঠন, নিরাপদ বাংলাদেশ চাই সহ মানবাধিকার সংগঠনগুলো আজকে এই দিনটি উদযাপন করছি। ধন্যবাদ।